ব্যাসার্ধ বের করতে পারলে কাজ শেষ। কেন্দ্র ব্যাসার্ধ কি বলছে প্রশ্নটা ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, কেন্দ্র ডিরেক্ট দিয়ে দিছে, দেখছো? তাহলে আমার ব্যাসার্ধ দরকার ভাইয়া। কেন্দ্র ডিরেক্ট দিয়ে দিছে, তাহলে আমার কি লাগবে? শুধু ব্যাসার্ধ। তারপর x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। কেন্দ্র ব্যাসার্ধ দুইটা জানি মানে বৃত্তের সমীকরণ ডিরেক্ট পেয়ে যাবো। এবার দেখো কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5 এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আমাদের নির্ণয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আগে আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? বলো, ডিরেক্ট বলো, এতক্ষণ ধরে পড়াইছি। এই বৃত্তের কেন্দ্র মনে মনে বলো, x এর সহগ 4, 4 কে -2 দিয়ে ভাগ করলে -2, y এর সহগ -6, -6 কে -2 দিয়ে ভাগ করলে -3। আগে বলো এটা বুঝছো কিনা? এই যে বৃত্তের কেন্দ্র, এটা মনে মনে ডিরেক্ট বের করে ফেলতে পারতে হবে। এখন x এর সহগ 4 কে -2 দিয়ে ভাগ -2, y এর সহগ -6 কে -2 দিয়ে ভাগ করলে -3। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,3। এখন আমাকে প্রশ্নে বলছে আমাদের নির্ণয় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এত এবং আমাদের নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। মানে কি? তোমাকে চিত্র এঁকে বুঝাই, বাট পরীক্ষায় এই ম্যাথ আসলে চিত্র আঁকতে হবে না। দেখো, ধরো এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত। নির্ণয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা 4,5 দেওয়া আছে। নির্ণয় বৃত্তের কেন্দ্র 4,5 এবং আমাদের এই নির্ণয় বৃত্তটা এই বিন্দুগামী। ধরো এই বিন্দুটা আমাদের নির্ণয় বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাই না? প্রশ্ন মতে আমাদের নির্ণয় বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4,5 এবং আমাদের নির্ণয় বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা অবশ্যই আমাদের নির্ণয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি না এই এতটুকুই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ? কে কে বুঝছো ভাইয়া? কেন্দ্র দিয়ে দিছে, আমার শুধু দরকার ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব, এটা কি? নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। লিখো নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। একটু বাংলায় লিখে দিই, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো? √, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। 4 - a -2, 4 - a +2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার, 5 - 3 হোল স্কয়ার। তাহলে বলো কত আসে? √এর মধ্যে এখানে আসতেছে 6 6 36, 2 দুগুণে 4, 36 আর 4 40, √40 একক। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কেন্দ্র জানি, ব্যাসার্ধ পাই গেছি। সুতরাং বলো নির্ণয় বৃত্তের সমীকরণ। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? x - h, x - h, x - h, x - 4। দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কি h, k মনে আছে? x - h, x - 4 হোল স্কয়ার, x - 4 হোল স্কয়ার প্লাস y - k, y - 5 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার, সমান ব্যাসার্ধ স্কয়ার। √40 কে স্কয়ার করলে শুধু 40। শেষ। এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। তবে আমরা একটা কাজ করব, সমীকরণটাকে সুন্দর বানাই দেব। সুন্দর বানানো মানে উভয়পক্ষ মানে এটা এই স্কয়ারটাকে ভেঙে আদর্শ সমীকরণের ফরম্যাট বানাই দেব। দেখো এইখানে অ্যান্সার দিলেই তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত। তবে তুমি একটা কাজ করবা যে এই যে x - 4 হোল স্কয়ার এটাকে ভাঙবা, স্কয়ার করবা, y - 5 হোল স্কয়ার এটাকে ভাঙবা, স্কয়ার করবা, স্কয়ার করে কাটাকাটি করে দিবা। কাটাকাটি করে অ্যান্সারটাকে আদর্শ সমীকরণের ফরম্যাট, বৃত্তের আদর্শ সমীকরণ দেখতে কেমন? x² + y² + 2gx + 2fy + c = 0 ওই ফরম্যাটে নিয়ে দিবা। আমি তোমাকে একটু করে দেখাই, এটা যদিও তোমরা নিজেরা পারবা, বাট আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি যে তুমি অ্যান্সারটা কিভাবে দিবা। হ্যাঁ, অ্যান্সারটা এই পর্যন্ত লিখে রাখলে আসলে তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত। তবে তুমি অবশ্যই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দিবা। দেখো স্কয়ারটাকে ভাঙো, x² - 4 দুগুণে 8x প্লাস 4 4 16 প্লাস y² - 5 দুগুণে 10y প্লাস 5 স্কয়ার মানে 25 = 40। তাহলে এইবার কাটাকাটি করো, মানে সুন্দর বানাও। x² + y², এই দুটোকে সামনে আনো, -8x -10y, তারপরে ধ্রুবক 16 আর 25 41, 41 থেকে 40 গেলে থাকবে কত? 1 + 1 = 0। বুঝছো? এই যে এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণের ফরম্যাট। মনে আছে তো? x² + y², তারপরে x সংবলিত পদ, তারপর y সংবলিত পদ, তারপরে ধ্রুবক x² + y² + 2gx + 2fy + c = 0। তো অ্যান্সারটা অবশ্যই তুমি এই রকম বানাই দিবা। ঠিক আছে? অবশ্যই এতটুকু কাজ অবশ্যই করে দিবা, নাহলে স্যার যদি একটু মন খারাপ করেন, তো স্যার যাতে মন খারাপ না করেন তুমি অবশ্যই এই কাজটা করে দিবা। তো এই ম্যাথটা কতটা সহজ বুঝতে পারছো? একদম পারি ম্যাথ না, খুবই সহজ। ঠিক আছে, সিমিলার আরেকটা ম্যাথ দেখো কি বলছে। সিমিলার একটা ম্যাথ, এই দেখো উত্তরটা এখানে লেখা আছে। দেখো এই যে উত্তরটা, এই উত্তরটা কি এখানে জাস্ট লিখাই আছে, মানে আমি টাইপ করাই রাখছি যাতে তোমরা খুব সহজে দেখা বুঝতে পারো। ওকে, ঠিক আছে।